এটা হলো বাকি। বাকি নাম শোনেননি? বাকি নাম শুনছেন তো? বাকি কি? আমরা বাংলাদেশে বলি জান্নাতুল বাকি, বলেন না? আমি এতক্ষণ বাকি বলেছি, আপনারা বোঝেননি, কিন্তু জান্নাতুল বাকি বললে সবাই কি হতো? বুঝতেন না? জান্নাতুল বাকিটা কি? একটা কবরস্থান, গোরস্থান। মদিনা মানুষের যে মূল কবরস্থান, সেটার নাম কি? জান্নাতুল বাকি। আমরা সবাই জানি সেটার নাম জান্নাতুল বাকি, কিন্তু আসলে সেটার নাম জান্নাতুল বাকি না, সেটার নাম হলো বাকিউল গারকাত অথবা বাকি। সেটার নাম কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নাম ধরে ডেকেছেন? বাকি বলেছেন। সাহাবায়ে কেরাম কি নাম বলেছেন? বাকি বলেছেন। তাবেঈনরা আবু হানিফা, শাফি, মালিক, আহমদ ইবনে হাম্বল রাহিমাহুমুল্লাহ বাকি বলেছেন। কোথাও পাবেন না তারা কেউ জান্নাতুল বাকি বলেছেন। কিন্তু আমরা যদি জান্নাতুল বাকি না বলে বাকি বলি, তাহলে মনে হয় যেন একটু আদবটা কম হলো, ঠিক না? তার মানে সাহাবী, তাবেঈন, তাবে তাবেঈন, ইমামগণ, তাদের চেয়ে আমাদের আদবটা বেশি। তারা একটু বেয়াদব ছিলেন, ঠিক না? আমরা একটু বেশি আদব, ঠিক না? দেখেন, এখন যদি কেউ বলে বাকি গোরস্থান, বাকি গোরস্থান, আমরা বলবো এটা বেয়াদব, জান্নাতুল বাকি বললো না, বলবো না? তাহলে আমরা বেয়াদব বললাম, লোকটা ঠিক আছে, কিন্তু কোন কর্মটাকে বেয়াদবি বললাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কর্মটা করেছেন, সাহাবীরা যে কর্মটা করেছেন, তাবেঈনরা যে কর্মটা করেছেন, সেটাকে কি বললাম আমরা? তাহলে আমরা আসলে আসলে বেয়াদবি কাদের কর্মকে বললাম? কথা কি বুঝতে পেরেছেন? কথাটা কোথায় গিয়েছে বুঝতে পেরেছেন? আমাদের রুচি নষ্ট হয়ে গিয়েছে, রুচি পরিবর্তন করতে হবে। সেটা হলো জান্নাতুল বাকি বলাতে কোনো দোষ হবে এরকম কিছু নয়, গুণ হবে এরকম কিছু নয়। তবে আমাদের জীবনের মূল পথ হলো নাজাতের একটাই পথ, সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে পরিপূর্ণ মনে করা। আপনারা বলবেন আমরা সবাই তো সুন্নতকে পরিপূর্ণ মনে করি, তা করেন আলহামদুলিল্লাহ, কিন্তু রুচি তো নষ্ট হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাকে বাকি বলেছেন, সেটাকে যদি আমরা জান্নাতুল বাকি না বলি, তাহলে খারাপ মনে হয়।